আমাদের হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি প্রচারিত প্রধান। মেনলি বিষয়টা হচ্ছে এর আগে আমাদের লিজ পিটের কাজ হয়েছে, সেটা বিরোধী দলনেতাকে জানানো হয়নি, কোনো সই করেনি। গোপন টেন্ডার করেছে 110টি। কত টাকার কাজ? প্রায় 50 লক্ষ টাকার কাজ। আমরা আমাদের কোনো মেম্বারকে কোনো কাজও দেয়নি এবং আমাদেরকে জানানোও হয়নি। এর আগে আমরা 26/11/2025 সালে বিডিও সাহেবের কাছে এসে আমরা কমপ্লেন করেছি, একটা ডিপিআরডিওকে জানিয়েছি, ডিএম সাহেবাকে জানিয়েছি, আর এইচডিও স্যারকে জানিয়েছি। আজকে তো অভিযোগ করলেন? আজকেও অভিযোগ করলাম, তাতেও আমাদের লাভ হয়নি, কি যে আমরা কোনো পাইনি, সূক্ষ্ম বিচার পাইনি। আজকে আবার পুনরায় ওই কি যে ভিত্তিতে আজকে আবার আমরা টেন্ডারের দুর্নীতিতে আবার আজকে কি যে অভিযোগ করছি। আপনাদের কেন বঞ্চিত করে দিচ্ছে? ওই বিজেপি, আমরা টিএমসি মেম্বার আছি তার জন্যে। মানিকচক ব্লকের অন্তর্গত বিজেপি পরিচালিত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সরকারি কাজের নামে টাকা আত্মসাৎ করছে, দলীয় সদস্যদের নিয়ে সেই টাকা ভাগবটোয়ারা করে খাচ্ছে এবং তৃণমূলের সদস্যদের সমস্ত কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগ তুলে মানিকচক ব্লক প্রশাসনের কাছে দল বেঁধে তৃণমূলের সদস্যরা বিজেপি প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। লিজ পিটের প্রায় 50 লক্ষ টাকা কাজ না করেই ভাগবাটোয়ারা করে নিয়েছে বলে অভিযোগ। দলীয় নেতা, পঞ্চায়েত সদস্য, কন্ট্রাক্টরদের নিয়ে এই টাকা ভাগবাটোয়ারা হচ্ছে বলে অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধান অনিমা রানী মণ্ডল। মিথ্যে এবং ভিত্তিহীন অভিযোগ বলে দাবিদার। বলো কি নিয়ম হিসাবে মিটিং হচ্ছে, অনলাইন থেকে মিটিং হচ্ছে, ওদের বুধের কাজ দিচ্ছি, সব মেম্বারগুলোকে মিটিংয়ে ডাকছি, কাজ করছে সবাই। অভিযোগ করেছে তো করুক না, আমি সবাই নিয়ে কাজ করছি। লিস্পিটের সবাই বুধেরকে দিয়েছি, মেম্বারগুলোকে। সবাই কাজ পেয়েছে? হ্যাঁ, সবাইকে কাজ পেয়েছি। লুটপাটা হচ্ছে না। ওদের টাকা চাইছে কি 1 লাখ টাকা দিবি তো সই করবো, না দিবি তো সই করবো না। কারা বলছে এটা? ওদের বিরোধীগুলা। কারা? তৃণমূলের বলছে যে আপনাদের টাকা দিতে? হ্যাঁ। কি বলেছিলেন আপনি? আমি বলছি কোনো টাকা পয়সা দেওয়া যাবে না, অনলাইন থেকে কাজ হচ্ছে, অনলাইন থেকে পাওয়া যাচ্ছে না, আমাদেরকে কোনো ভাগ টাকা পাওয়া যাচ্ছে না, আমাদেরকে অনলাইন থেকে কাজ হচ্ছে। সরকারি নিয়ম মেনে হচ্ছে? সরকারি নিয়ম হচ্ছে। তো যারা অভিযোগ করছে ওরা কি মিথ্যা অভিযোগ করছে? মিথ্যা বলছে, সব কথা মিথ্যা বলছে। ওদের কেন পাচ্ছে না, ওই জন্য মিথ্যা বলছে সব সময়। টাকার জন্য? হ্যাঁ, টাকা পয়সা পাচ্ছে না ওই জন্য মিথ্যা বলছে? হ্যাঁ, ওই জন্য মিথ্যা বলছে। করছে? হ্যাঁ, জানাবো তো। কাকে জানাবেন? ভিডিওকে জানাবো। যে কি জানাবেন? জানাবো কি আমাদের অনলাইন থেকে কাজ হচ্ছে, অনলাইন থেকে সব কিছু করছি। আর এখন বিরোধী লোক বলছে কি টাকা মারছি, কোথায় টাকা মারছি, ঠিকাদারগুলো জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, এর আগেও আমার কাছে অভিযোগ এসেছিল এবং বিডিও সাহেবকেও দেওয়া হয়েছিল। তো মাঝখানে কথাও হয়েছিল যেটা নিয়ে তদন্ত করা হবে, যদিও এখনও তদন্ত হয়নি বা কোনো সুরাহা করা হয়নি। তো আমি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করব যে আমাদের যেটা দক্ষিণ চণ্ডীপুর, যেটা হিরানন্দপুর যেটা গ্রাম পঞ্চায়েত আছে বিজেপি শাসিত, তো সেখানে প্রধান আমাদের টিএমসি পার্টির যেগুলো জনপ্রতিনিধি আছে তাদেরকে নিয়ে কাজ করছে না, আমার মেম্বারদেরকে নিয়ে কাজ করছে না, বিরোধী দলনেতাদেরকে নিয়ে কাজ করছে না। কিন্তু আমরা আমাদের পঞ্চায়েত সমিতি এবং অন্যান্য আমাদের টিএমসি যে গ্রাম পঞ্চায়েতরা আছে তারা সবাইকে নিয়েই কাজ করে, যেরকম হোক কিছুটা হলেও কাজ করে, সবাইকে নিয়েই করে। কিন্তু ওনারা কিছুতেই করছেন না এবং বেআইনিভাবে যেগুলো টেন্ডার হচ্ছে সেগুলো সাইন করাটাও প্রয়োজন বোধ করে না। আমরা প্রত্যেকের সাইন নিয়ে, অনুমোদন নিয়েই কাজ করি, কিন্তু ওরা তো কিছুতেই করে না। এটা ওদের স্বভাব বলেন আর যেই বলেন। তো আমি বিডিও সাহেবকে বলবো যাতে এটা তদন্ত করে দেখে যে কি সমস্যা আছে বা কেন এটা টেন্ডারটা বিরোধী দলনেতার সাইন ছাড়াই কেন করে দিল, কেন হলো এরকম। এটা আমি বিডিও সাহেবকে বলবো, আলোচনা করব যাতে তদন্তটা হোক। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।